বিসমিল্লাহির রহমানির রহিম। তো 4টা রাত্রে অনেক বৃষ্টি হওয়ার পরে এখানে গাছ ভাঙ্গে তার মেন লাইনের তারের উপর পড়ে কি অবস্থা হয়েছে দেখেন। কি পুলিশ অফিসে জানাইছেন? জানাইছি। স্যার কি বলছে? তারা এই আসছে করতে উঠতেছে, কয়দিন গেল এখন আসে না। তো এখানে তো স্কুল পাশে কোচিং সেন্টার হইলো সাইন কোচিং। তো এখানে যে ধরনের পরিস্থিতির মধ্যে আসছে, যেমন ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন তো দুর্ঘটনা ঘটে নাই। তো যখন দুর্ঘটনা ঘটার পরে কিন্তু অনেক সাংবাদিক অনেক লোক আসবো। তো বিদ্যুৎ অফিস যেসব কর্মকর্তা বাইরে আছেন, তো ভিডিও দেখার পরে এরা কামটা করা তাড়াতাড়ি কামটা করে আর ছেড়ে দেন। কিছুর জন্য পাশে কিন্তু সাইন কোচিং সেন্টার, যখন তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। একটা 3টা-4টা ব্যাংক আছে এখানে, 3-4টা ব্যাংক এই বাসার বগলেই হ্যান্ড কোচিং এর সাথে আমি কি জানি ক্ষয়ক্ষতি হতে পারে। আমার এই বাড়ি এই যে সাইড কত আশপাশ দিয়ে এখান দিয়ে প্রায় প্রতিদিন 300-400 লোক যাওয়া আসা করে, এবং কি বাচ্চাদের সামনে এলো প্রাইভেট কোচিং, প্রাইভেটও আছে, প্রাইভেট পড়ে, বাচ্চারা এখানে চলাচল করে। যেগুলো দুর্ঘটনা হতে পারে তার জন্য আমি বিদ্যুৎ অফিসে অনুরোধ করছি, এটা খুব তাড়াতাড়ি এইটা করে দিই, নইলে আমার সমস্যার মধ্যে। মেন লাইনটা তো 4টা তার যে একটা যদি যে কোনো তার একটা ছিঁড়া যায়, যখন এখানে ফায়ারের আগুন ধরতে পারে। তো দুর্ঘটনা ঘটার আগে দয়া করে বিদ্যুৎ কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে যে যা তাড়াতাড়ি পারেন এই জিনিসটা আমরা তারটা লাইনটা ঠিক করে দেন। কারণ এখানে কিন্তু হাজার হাজার লোক যাতায়াত করে, পাশাপাশি কিন্তু গণবসতি, এখানে কিন্তু কোচিং সেন্টার আছে, এখানে কিন্তু একটা ভবন আছে, এখানে হাজার হাজার লোক আছে। দুর্ঘটনা ঘটার আগে দয়া করে এই দিন লাইনটা ঠিক করে দেওয়ার মতো ব্যবস্থা নেন।